ইসরায়েলের দিকে ছুটছে ইরানের ক্ষেপণাস্ত্রের বহর। ক্ষণে ক্ষণে খবর আসছে ইসরায়েল ধ্বংসের। শুক্রবার বিকেলে হাইফা শহরে হামলা চালায় তেহরান। মুহূর্তেই মাটির সঙ্গে গুড়িয়ে যায় বহুতল ভবন। এবারের হামলায় বেশ কয়েকজন ইহুদি গুরুতর আহত হয়েছে বলে দাবি করে ইসরায়েলের সংবাদ মাধ্যম। Hire Google TV. Endless color. Smart living. ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানান, গেল শুক্রবার থেকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 520টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে এর মাত্র 5% ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে আঘাত করতে সক্ষম হয়েছে বলে দাবি তার। ইরান ইসরায়েল সংঘাত নিরসনে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। দুপক্ষের সংঘাত শুরুর পর এটি পশ্চিমাদের প্রতিনিধিদের সঙ্গে তেহরানের প্রথম বৈঠক। বৈঠকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করায় ইসরায়েলকে যুদ্ধাপরাধী বলে অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা চলাকালে তেহরানে ইসরায়েল হামলা করায় আলোচনার এখন আর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। Despite their being under full monitoring of IAEA and despite the fact that attacking such facilities are absolutely banned under international law. এদিকে ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে আবারও ইরানকে চাপে ফেলার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, ইরানকে অবশ্যই পারমাণবিক বোমা তৈরি বন্ধ করতে হবে। অপরদিকে ইরানে হামলা বন্ধের দাবি জানিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে জুমার নামাজ শেষে তেহরানে ব্যাপক বিক্ষোভ হয়, যেখানে অংশ নেন লাখ লাখ ইরানি। ইরান ছাড়াও ইরাক, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ইরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।